বারবার আরামবাগ মেডিকেল কলেজ হাসপাতালের বিরুদ্ধে অভিযোগ, ক্ষোভে ফেটে পড়ছেন রোগী এবং তাদের পরিবারের সদস্যরা। তবু অদ্ভুতভাবে উদাসীন আরামবাগ মেডিকেল কলেজ হাসপাতালের কর্তৃপক্ষ। প্রায় প্রতিদিনই কোনো না কোনো তিক্ত অভিজ্ঞতায় এই হাসপাতালকে কেন্দ্র করে উঠলেও রোগী কল্যাণ সমিতির সভাপতি তথা সাংসদ মিতালি বাগ তিনিও কোনো এক অজানা কারণে নীরব। যাদের জন্যই এই হাসপাতাল মহকুমা স্তর থেকে উন্নীত হয়ে সুপার স্পেশালিটি হয়ে একেবারে মেডিকেল কলেজ হাসপাতাল, তারাই যদি এই হাসপাতালে তিক্ত অভিজ্ঞতা অর্জন করেন, স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠবে। আজ রেডিওলজি বিভাগে সবার সামনে একজন মহিলা রোগীর গালে সপাটে চড় মারার অভিযোগ উঠল মেডিকেল কলেজের এক কর্মীর বিরুদ্ধে। অভিযোগ, একজন অন্তঃসত্ত্বা মহিলার শারীরিক অবনতি নিয়ে প্রতিবাদ জানানোই পাশে থাকা আর এক মহিলা নাম শ্বেতা গুহ মালিক, যিনি নিজেও এখানে চিকিৎসা করাতে এসেছিলেন, তার উপর চড়াও হন এক কর্মী। এই ঘটনার জেরে রেডিওলজি বিভাগে ব্যাপক উত্তেজনা ছড়ায়। পরবর্তীতে নার্স এবং অন্যান্য কর্মীদের মধ্যস্থতায় পরিস্থিতি সাময়িকভাবে নিয়ন্ত্রণে এলেও আক্রান্ত মহিলা আরামবাগ মেডিকেল কলেজের প্রিন্সিপালের কাছে লিখিত অভিযোগ দায়ের করেছেন। অনেকেই অফ ক্যামেরায় জানান, এই হাসপাতালের সুদক্ষ এবং সুশাসক প্রিন্সিপাল ছিলেন ডাক্তার শিশির নস্কর। তার একসময় নিত্য নতুন অপ্রীতিকর এবং অপ্রত্যাশিত ঘটনার কোনো উদাহরণ তৈরিই হয়নি। এমনিতেই এই হাসপাতালের পরিকাঠামো এবং নিয়মানুবর্তিতার চূড়ান্ত অভাব, সেই সঙ্গে কিছু কর্মীর অপেশাদার আচরণের জন্য নিত্য কোনো না কোনো অপ্রীতিকর ঘটনার অভিযোগ রোগীদের। প্রিন্সিপালকে অভিযোগ করলেও তদন্ত হবে বলে ধামাচাপা দেওয়ার অভিযোগ অনেকের। প্রশ্ন হচ্ছে, রোগীদের যদি কোনো বিষয় বুঝতে বা সমস্যা হয় বা ভুল কিছু হয়েও যায়, কর্মীরা পেশাদারিত্বের সঙ্গে এবং সুব্যবহারের মাধ্যমে সমস্যা সমাধান কেন আন্তরিক হবেন না? কেন কর্মীদের তাদের দায়িত্ব কর্তব্য সম্পর্কে অভিহিত করা হবে না? দপ্তরের পক্ষ থেকে আসি যাই মাইনে পাই এই নীতি কেন প্রশ্রয় পাবে? আজকের ঘটনা দেখুন এবং আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে এবং সুচিন্তিত মতামত জানিয়ে আমাদের পাশে থাকুন। দেখুন কি বলছেন। কি করছেন? কি করছেন? তুমি কি গায়ে একটা মেয়ের কি গায়ে হাত দিতে আসছো তুমি? একটা মেয়ের কি গায়ে হাত কি করবে আমার দেখো? তুমি আমার গায়ে কি হাত দিচ্ছ? একটা মেয়ের গায়ে কি হাত দিচ্ছ? এখানে বলুন। আমার ফোনে রেকর্ডিং আছে। আমার ফোনে রেকর্ডিং আছে। একটা মেয়ের গায়ে হাত দিচ্ছেন? আপনার এই তো ভদ্রতা, এইটা আপনার ভদ্রতা? হ্যাঁ, একটা মেয়ের গায়ে হাত দিচ্ছেন, ওকে কাজ থেকে বার করে দেওয়া হোক, ওকে কাজ থেকে বার করে দেওয়া হোক, এইটা আমি ছাড়বো, ওকে কাজ থেকে বার করে দেওয়া হোক। একটা মেয়ের গায়ে হাত দিচ্ছেন, ঠিকই বলছে, এটা খালি পুলিশকে ডাকো, পুলিশকে বলবো। উনি যখন আমার কাছে তেড়ে গেছে তখন আমি ফোন করেছি। উনি যখন আমার কাছে তেড়ে গেছে আমি মুখে বলছি। আমি কি বলছি, ক্যামেরাটা বন্ধ করে দেন, এটা করার নিয়ম নেই। আপনাকে আক্রান্ত করা হয়েছে? অবশ্যই আমাকে আক্রান্ত করা হয়েছে। কি হয়েছে? ব্যাপারটা হয়েছে, আমি এখানে এসেছি 11:30টার সময়। তার আগে আমি আসিনি, তো এসে দেখছি তিনি লোকটা এখানে সামনে বসে আছেন, আমার কাছে ভিডিও আছে, আমি দেখাবো। উনি সবাইকে মেজাজ দেখাচ্ছে। হ্যাঁ, ওনাকে সরকারি কাজ দিয়েছে, কাজ করছে, হাজার লোককে মেনটেন করছে, ওনাদের কর্তব্য, তার জন্য তিনি কাজটা করছেন, কিন্তু সবাইকে মেজাজ দেখাচ্ছে। সবাই যখন বলছেন আপনি ওখানে মেজাজ দেখাচ্ছেন কেন? বেশ করছি। আচ্ছা, একটা দিদি ভাই, আমার কিন্তু কিছু না, একটা দিদি ভাই এসেছে 10টা থেকে, সে প্রেগনেন্ট, তার জল ভাঙছে। তো সেই ক্ষেত্রে ঠিক দাদা ভাইকে কন্টিনিউ বলা হচ্ছে যে আমাকে এমার্জেন্সি একটু ছেড়ে দাও, আমাকে ডাক্তার বলেছে, তাকে কোনো রকম কোনো গুরুত্ব দিচ্ছে না। দিয়ে আমার বাপি, ইনি হচ্ছে আমার বাপি বলছে, বাপি যে প্রতিবাদ করেছে যে এনার যে জল ভাঙছে, তাহলে আপনি ওকে ছেড়ে দিন, যেহেতু ওইটা আর্জেন্ট আছে তার জন্য অনেক কথাটা শেষ করে দিয়ে আপনার Emergency, ঠিক আছে? তিনি তখন গুরুত্ব দিল না, মেজাজ দেখাচ্ছে। তখন বাপিও না, আরো হাজার লোক ছিল, যেমন এই দিদি ভাই ছিলেন, ওই দিদি ভাই কাছে আপনি কথা শুনতে পারেন, ওনার মেজাজ। তখন আমি মেজাজ দেখে বললাম যে এখানে তো এমার্জেন্সি, আমি মুখে কথা বলেছি, এখানে তো এমার্জেন্সি, তাহলে আপনি এমার্জেন্সি পেশেন্টটাকে দেখবেন না? ওই যদি বেবিটার কিছু ক্ষতি হয়ে যায়, কে দায়িত্ব নেবে? দায়িত্বটা কে নেবে? আপনি এমার্জেন্সি গুলো ছেড়ে দিন। তিনি এমার্জেন্সি ছাড়েননি, কথা কাটাকাটি হয়েছে, উনিও বলেছেন, আমিও বলেছি। আমি অনেক এখান থেকে হয়তো 8-10 হাত দূরে ছিলাম, তিনি আমাদেরকে তেড়ে গেলেন। যখন তেড়ে গেছেন তখন আমি ভিডিওটা
স্টার্ট করেছি, আমি ভিডিওটা আচ্ছা দেখাবেন, ঠিক আছে। তারপরে তেরে যে আমাকে বলছে মেরেজ দেখাচ্ছে, আপনি কি করবেন দিয়ে আমাকে গালে চড় মেরেছে, গালে চড় লেগেছে। যিনি মেরেছেন তাকে আপনি চিনতে পারেন? হ্যাঁ চিনতে পারবো। আচ্ছা। আমার দিয়ে ফোনটা হাত থেকে পড়ে গেছে, হাতে প্লাস গালে। ফোনে মেরেছে না আমাকে মারতে এসেছিল জানি না, আমার গালে লেগেছে আর ফোন করেছে। এরকম মানুষের যেন চাকরি এখানে না থাকে, যারা মেয়েদেরকে সম্মান করতে পারে না, যারা একটা কথা মেয়েদের গায়ে হাত তুলতে পারে। এমন কেউ রিপোর্ট এসেছে 1-2 দিন আগে নাকি একটা মেয়েকে ধাক্কা দিয়ে ফেলে দিয়েছে। কিসের জন্য এখানে এসেছে? এখানে সরকার কিসের জন্য করেছে? সাধারণ যাদের টাকা পয়সা নেই, যারা গরিব, তাদের জন্য ভালোভাবে ট্রিটমেন্ট। মুখ্যমন্ত্রী সেই কথাটা ভেবেই মাথায় রেখেই করা হয়েছে, কারোর সুবিধার জন্য তো এটা করতে দেওয়া হয়নি না। তাহলে ওই মানুষের যদি এরকম ব্যবহার থাকে, তাহলে সাধারণ মানুষ কি করবে? কোথায় যাবে সাধারণ মানুষ? আমার কিন্তু কেউ হয় না, আমার কোনো রিলেটিভ হয় না, আমি শুধু একটা মেয়ে হয়ে একটা মেয়ের পাশে দাঁড়িয়েছি। আমি একটা মেয়ে হয়ে একটা মেয়ের পাশে আপনি দাঁড়িয়েছি। হসপিটালের কর্তৃপক্ষকে বিষয়টা জানিয়েছেন? না, আমরা কাউকে, একটা নার্স এসেছিল, সে বললো তাকেও মুখে মুখে চোবড়া। তার কি এমন আছে যে একটা মেয়েদেরকেও সম্মান করতে পারে না? এখানে কি অনেক নাম মেয়ে আপনার? ছিল, শ্বেতা মালিক। আপনি কি প্রশাসনে কমপ্লেন করবেন? অবশ্যই, এরকম যদি বিয়ে হয় আমি করতে চাই। এরকম যেন কোনো মেয়ের সাথে নেক্সট দিন কোনো মেয়ে কেন কোনো লোকের সাথে যেন এরকম বিহেভ না করে। তার অ্যাকচুয়াল হচ্ছে মানুষের ব্যবহারটা আগে কিন্তু মেন, মানুষ যেন ব্যবহারটা একটু ভালোভাবে করে। ধন্যবাদ। কি হয়েছিল? হ্যাঁ, অনেকেই ছিল। উনি দিদিভাই যে প্রতিবাদ যা করেছে, উনি নিজের জন্য প্রতিবাদ করে না। হ্যাঁ। উনি কি সাধারণ একটা মেয়ে যে প্রেগনেন্ট অবস্থা, হ্যাঁ। মেয়েটা অনেকক্ষণ ধরে নিচতে বসে আছে, ওর হ্যাঁ। হাজবেন্ডটা সাইডে বসে আছে, মেয়েটা চেয়ারে বসে আছে। উনি শুধু বলেছেন দাদা ভাই তুমি দেখতে পাচ্ছ না এই পেশেন্টটাকে তো আগে বলবেন। হ্যাঁ। উনি দাদা বলছেন আপনি কেন কথা বলছেন, মানে আমরা সাধারণ মানুষ আমরা কিছু কথা বলতে পারবো না। উনার বক্তব্য যেটা যে দাদা ছিলেন, হ্যাঁ উনি বলতে চাই না। উনি বলছে তোমরা কেন কথা বলবে, বলতো ওই দিদি বলছে আমরা তো আমাদের উপকারের জন্য বলিনি। বলছে একজন মহিলা হ্যাঁ, প্রতিবাদ অসুস্থ করেছে। অবস্থায় আছেন, তার জন্য মানবিকতার খাতিরে তাকে ছেড়ে দেওয়ার জন্য বলা হয়েছে যে আমি তাকে ওই কথাটাই আগিয়ে দিন। বলেছি যে দাদা ও তো ওনার জন্য বলেনি, কিন্তু আমরা সাধারণ মানুষরা ওই মানুষটা যে বসে আছে তার পেটের বাচ্চাটা যদি কিছু হয় তো কে দায়ী দিনি বলেছে, বলছে আপনাদের সাথে তো আমরা কথা বলিনি। বলতে ওই দিদি ভাইকে 10-15 হাত হবে দিদি ভাইকে তেরে মারতে গেছে। যখন তার মারতে গেছে ওই দিদি ভাই তখন ভিডিও করেছে, তখন আরো দাদারা ছিল, বলছে এখানে ভিডিও করার কোনো অ্যালাউ নেই। মারার অ্যালাউ আছে নাকি? মারার অ্যালাউ আছে, মানুষকে মানুষ না মনে করার অ্যালাউ আছে। ওই দাদা বলছে মুখ ছুটিয়েছেন যে অমুককে মেয়ে হলে কি বলবো আমি বলে মারতে গেছে। হ্যাঁ। তখন দিদিবার গালে লেগে 2বার ধরে ফোনটা পড়ে গেছে। তার সত্ত্বেও দাদা ভাইটা নত হয়নি। যারা আছে তারা বলছেন যে তিনি এখানকার স্টাফ। হ্যাঁ, মানে ওই আলট্রাসাউন্ডের কপি হচ্ছে বা পায়ের এক্সরে হচ্ছে ওইখানে উনি X-ray department-এ? হ্যাঁ, এক্সরে ডিপার্টমেন্টে। কিন্তু ওই দিদিভাইকে মেরেছে, আমরা প্রতিবাদ করছি, উনি আমাদেরকে কোনো গুরুত্বই দিচ্ছেন না। আবার বলছে যে তোমাদের তো কিছু, আমি ওই দায়িত্বই নেই। এক নার্স দিদি বললো তার দায়িত্বে নেই যখন, তাহলে গায়ে হাত তোলার অধিকার কে দিল? সেইটাই আমাদের কথা হচ্ছে, ওই যে আমরা এই দায়িত্বই নেই। যেদিন এই যে একটা মেয়ে মানুষকে মারতে গেলেন কি করে, আজকে ওনার প্রতিবাদ কেউ করেনি বলে আজকে এই জায়গাটা ওনার অত পাওয়ার হয়েছে, আর অন্য অন্য দিদি ভাইয়েরা বলছে যে আমরা প্রত্যেকদিন আসি এত মিজাত খাই উনার যদি অতই মিজাত তাহলে এই ডিপার্টমেন্টে আছে কেন? সবাইকে বলতে আমি আমাদের কি চাইছেন আপনারা, কি চাইছেন? ওই লোকটা যেন কাজ না থাকে। উনি আবার বেরিয়ে আমাদেরকে বলছেন আমি এখানে কাজ করব। রোগীদের সাথে ভালো ব্যবহার, এইটাই দাবি করছেন আপনারা? নিশ্চয় আমরা কিসের জন্য এসেছি এখানে? সাধারণ মানুষ যে এত এসছে কিসের জন্য এসছে? ওই মানুষগুলোর মুখ খাবার জন্য উনি এই দিদি কোথা থেকে এসেছেন আপনি? আমি চন্দ্রমান থেকে এই দিদিভাইটাকে মারতে আছে। আমরা বলছি কি নাম আপনার? রুবিয়া বেগম। আমাকে বলছে তুমি কেন এমন করছো? আমরা বলছি আমরা প্রতিবাদ করবো না। আমাকে তুমি বলছে মানুষ তুমি মারতে গেলে কেন? তোমার সাথে কিছু আর তোমার সাথে না, আমি এই ডিপার্টমেন্টে নেই তো গেটের কাছে আছেন কেন? একটা সাধারণ মানুষের যে প্রেগনেন্ট মেয়েটা পেটে বাচ্চা নষ্ট গেলে আপনি যে ভিতরে বলবেন না? হাজার আপনি ডিপার্টমেন্টে নেই, আপনাকে তো যে বলতে হবে ভিতরে। হ্যাঁ, ডাক্তাররা তো ভেতরে বসে থাকে, তারা তো অতটা বোঝে না। আমি এই ডিপার্টমেন্টে নেই। তাহলে নেই, তাহলে তুমি আমি একটা কথা বলতে চাই, এত দিদি ভাইরা আছে, উনি এই মেয়ে মানুষটার গায়ে হাত তুললো কেন? কিসের জন্য? এর জন্য আমরা জবাব চাই। উনাকে হয় অন্যায় স্বীকার করতে হবে, নইলে চাকরি ডিপার্টমেন্টেরই করতে হবে। এই দিদি ভাইরা এই বক্তব্য এরকম কেন? অন্যায় ক্ষমা কেন নেই। ক্ষমা নেই? এরকম অন্যায় ক্ষমা নেই। সত্য একবারও বলেনি যে আমি ভুল করেছি। হ্যাঁ, তো উপরে ভুল তো করে মিজাজ নেই। দেখাচ্ছে। ও এখনো মিজাজ দেখাতেইছে। পেশেন্ট দিকে মোটেই পরিষেবা কে মানুষ মনে করছেন না? না, এখানে সাধারণ পেশেন্টদের কোনো গুরুত্ব নাই। বেকার সুপার বেকার নামে সরকারের মানে হচ্ছে অন্নধ্বংস ছাড়া আর কিছু নয়।
মমতা বন্দ্যোপাধ্যায় যেটা করেছে মানুষের পরিষেবার জন্য, সে পরিষেবাটা এরা এখানে কোনো মানুষই পায় না। আমার একটা পেশেন্ট কাল থেকে পড়ে আছে, তার কোনো ট্রিটমেন্টই হয়। কি নাম আপনার? আমার নাম শেখ হিরা। আপনার পেশেন্টের নাম? পেশেন্টের নাম? পেশেন্ট নাম শেখ আলমগীর, কোথায় বাড়ি? বাড়ি বালি। আপনারা যে পরিষেবাগুলো পাচ্ছেন না, আপনারা ওই তো ডিপার্টমেন্ট আছে, অ্যাডমিনিস্ট্রেটিভ অফিস আছে, ওখানে যে কমপ্লেন করেন না? বললেও কোনো কাজ হচ্ছে না। টাইম হবে দেখবে। এইখানে একদিন এক ভদ্রমহিলা বলছে যে একটা রিপোর্ট করতে দিয়েছিল, মানে বলছে 5 দিন পর রিপোর্টটা আসে। 5 দিন পর রিপোর্টটা এলে সেই রুগীটা তার treatment হবে। ক্ষতিটা যদি হয় সেই তার ক্ষতিটা দায়টা কে কে দেবে? নেবে? সেই পেশেন্টের 5 দিন পর রিপোর্ট আসবে, তারপরে তার ট্রিটমেন্ট হবে। জ্যোতিষ জগতে অদ্বিতীয় ডক্টর অঞ্জন শাস্ত্রী আপনার উজ্জ্বল ভবিষ্যতের একমাত্র দিশারি। কল ফর বুকিং 7477886099 or log in www.anjanshastri.com। ডাউনলোড করুন আমাদের এক্সক্লুসিভ মোবাইল অ্যাপ অ্যাস্ট্রো অঞ্জন।